সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা হয়েছেন রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা। আর তাদের মধ্যেই যোগ্য প্রার্থীদের চাকরি ফেরানোর দাবিতে কোচবিহার ডিআই অফিসে অবস্থান বিক্ষোভ করলেন তারা। যোগ্য প্রার্থীরা তারা কোচবিহার শহরে মিছিল করে ডিআই অফিসে আসার সময় পুলিশের পক্ষ থেকে রাখা প্রথম ব্যারিকেড ভেঙে ফেলে। ফলস্বরূপ ধস্তাধস্তি হয় পুলিশের সাথে। পাশাপাশি এই আন্দোলনে আসা দুজন অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাদের কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। যোগ্যতার বিচারে আমরা যেখানে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সিবিআই দেওয়া তথ্য থেকে শুরু করে রাষ্ট্রপতির পর্যন্ত রিপোর্টে আমরা যোগ্য, আমাদের নামে কোনো ধরনের কোনো অভিযোগ নেই। তারপরেও আজকে আমরা রাস্তায়, ভাবুন আমরা কোথায় বাস করছি, আমরা যে দেশে বাস করছি। এখানে 26,000 অযোগ্য নয়, এর মধ্যে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষাবৃন্দ ছিলেন। তাহলে আমরা যোগ্যতার সহিত যোগ্যতার বিচার দিয়ে, যোগ্যতার প্রমাণ দিয়ে, পরীক্ষা দিয়ে, ভাইবা দিয়ে, পার্সোনালিটি দিয়ে উত্তীর্ণ হয়ে আমরা চাকরিতে যুক্ত হয়েছি। তাহলে আমাদের কি ওই রাজ্য সরকারের মিথ্যাবাদী চরম দুর্নীতিগ্রস্ত আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত এই মিথ্যাবাদী রাজ্য সরকার মাননীয় তিনি বঙ্গদের নিয়ে পাহাড় প্রমাণ দুর্নীতি করে আপনাদের পাশে আছে। আমরা কাউকে করে কথা বলবো না। আমরা যেমন সুন্দর সমাজ গড়ার কারিগর, আমরা আমাদের বিদ্যালয়ে ফিরিয়ে দেওয়া হয়। আমরা কোনো সিভিক টিচার নই, আমরা রীতিমতো নিয়ম অনুযায়ী পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। আমাদের বিরুদ্ধে কোনো এলিগেশন নেই, কোর্টও প্রমাণ করতে পারিনি। তাই আমরা যোগ্যরা আমন্ত্রী বিচারিতা করছে আমরা যোগ্যরা আমরা কিন্তু অথচ আপনারা খোঁজ নিয়ে দেখুন, বিভিন্ন ডিস্ট্রিক্টে অলরেডি বেতন বন্ধের নোটিশ চলে এসছে। কেন? উনি কি আমাদের আইওয়াশ করছেন? একদম উনি আইওয়াশ করছেন। আমাদের দাবি অযোগ্যকে আলাদা করতে হবে, যোগ্যদের চাকরি বজায় রাখতে হবে। যোগ্যতার বিনিময়ে চাকরি পেয়েছি, সেই চাকরি আমাদের বজায় রাখতে হবে এবং শুধু তাই নয়, অযোগ্যদের চিহ্নিত করে বার করতে হবে। এটাই আমাদের দাবি। আমরা কোনো পরীক্ষা দিব না, আমরা কোনো সিভিক ভলেন্টিয়ার না, আমরা কোনো সিভিক টিচার না, আমরা কোনো ভলেন্টিয়ার সার্ভিস দিব না। আমরা আমাদের যোগ্যতায় চাকরি পেয়েছি, সেই চাকরিটাই আমরা ফিরিয়ে দেওয়ার আবেদন করছি এবং সরকার এই দায় নিতে হবে। সরকার অযোগ্যদের কিভাবে ঢুকেছে সেটা সরকার জানে, আমরা তো জানি না। সেই দায়টা সরকারকেই নিতে হবে। তারা কিভাবে চিহ্নিত করে বার করবে তাদের ব্যাপার, কিন্তু আমাদের যোগ্যদের চাকরি, যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষকদের চাকরি ফিরে দিতে হবে। আমার নাম কৌশিক সরকার। আমরা একটাই পরিচয়, আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। আমরা এটাই